হঠাৎ করে কালকে যাইয়ে কান ফুরাই আসলাম। তারপরে একটা না তিনটে ছিদ্র করেছি। কাল যে আমি কান ছিদ্র করব এটা আমি নিজেও জানতাম না। গেছিলাম আমার একখান সার্জারি করাবো, সেই জন্যই ডাক্তারের সাথে আলাপ আলোচনা করতে যাইয়ে দেখি ওখানে ডাক্তার কানও ফুটো করায়। আমাদের দেশে তো ধরেন বাড়ির আশপাশে মেলা পার্লার টাল্লার আছে, গেলেই ঠুকুস করে কান্ডা ফুটায় দেয়। এখানে তো আবার তা না। 10টা বছর হয়েছে জাপানে আইছি, এখানে কোনোদিন ওই পার্লার টাল্লার চোখে পড়ল না। ওই চুল কাটানো সেলুন আছে, আর ওই দূরে দুই একটা দেখলাম যে মেকআপের পার্লার সেলুন কয় এখানে আবার। তো সেই সব জায়গায় আবার কান টান ফুরায় না। এখানে আবার ভুরু প্লাক করাও যায় না, ভুরু চাইছে দেয়। তো এই ক্লিনিকে ঢুকে চোখ পড়বি না পড়বি ওই কানের দুলের দিকে চোখ পড়েছে। আমি আবার বাবু ওই স্বামীর কথা ছাড়াই এক পাও নড়ি নে। তো তাড়াতাড়ি করে আবার গেদার বাপের ফোন করলাম পারমিশন নেওয়ার জন্য যে আমি কান ফুরাবো কিনা। গেদার বাপের আবার এই গুণটা ভালো আছে, কোনো কিছুতে না করে না। তো কইলো তোমার কাছে যা টাকা আছে তাতে হবিনি। আমি কলাম হবিনি এখন যদি আবার টাকা চায় তারপরে যদি আবার বেঁকে বসে তখন আমার আবার কান ফুরানোই হবি না। সবাই ওই যে জিজ্ঞাসা করছিলেন না এই যে ব্যথা লাগে কিনা, ওই যে উপরের যে শক্ত ওই যে কসকসা মাংস আছে না, উপর কানটা ফুটাতে গেলে ব্যথা লাগে। যতই অবশ করে নিক আর যাই করুক ও ব্যথা লাগে, আর নিচের কান ফুরাতেও অতটা ব্যথা লাগে না। আর এই গুল্লা হওয়াতে যাই আমার মেলা সাহস হয়ে গেছে, এখন আর ওই একটু আড্ডো ব্যথাতে কিছু মনে হয় না। এবার আসি টাকার কথায়। 3টে ছিদ্র করতে নেছে 22,000 ইয়েন, ওই বাংলা টাকায় ওই ধরেন 18,000 টাকার মতো। হাসপাতালে যায় যদি ফুরাতাম তাহলে মনে হয় একটু কম টম লাগতো কিনা। ওই ওপরের কানটা ফুরাতে একটু বেশি টাকা লাগে। আর এইটা কিন্তু আমি একদম ডাক্তারের কাছে যাই ফুরাইছি। এইটি মনে হয় বিউটি ক্লিনিক কিনা, এই বুটক্স টুটক্স আর কি হাবি জাবি আছে সবই করায় এই ক্লিনিকে। এত টাকা খরচ না করলেও হয়। ওই কলেজ স্টুডেন্টদের দেখি ওরা ওই কিনতে পাওয়া যায় কি স্টাপলারের মতো, ওইটা নিয়ে আসে 1,000 না 2,000 ইয়েন লাগে, ওইটা দিয়ে নিজেরাই ফুটায়। আমার বাপু অত সাহস নাই, আর আমার ওই একটু কানের সমস্যা হয়, ওই পাইকে টাইকে যায়, এই জন্যই আর আমি কোনো রিস্ক নিইনি। যাই ডাক্তারের কাছে যাই করাই আসলাম। ব্যথার কথা কি কব, ওই যে অবশ করে এনেছে তো এই জন্য কিছু ঠিক পাইনি। খালি ওই যে উপরের কান যখন ফুটায় অবশ করে নিলেও ওই ব্যথা লাগছিল একটু আধটু, ওটুকু ব্যথা কিছু না। দেশেও তো এইটা দিয়েই ফুটায়, কারণ আমি 2017 সালে যখন ফুটাইছি এইভাবেই ফুটাইছি। ও নরম জায়গায় অত ব্যথা লাগে না, কিছু বুঝতেই পারবেন না। আর বাড়ি আসার পর যখন অবশ ছাড়িয়ে গেছে তখন একটু লাল লাল হয়ে গেছিল, একটু ব্যথা ব্যথা করছিল, কিন্তু অত বেশি যে ব্যথা তা না। কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেইটা হচ্ছে ওই উপর কানে খালি চুল যায় বাচ্চা, আর টান লাগছে আর ব্যথা লাগছে। এবার চলেন আপনাকে আমার গেদার বাপের রিয়াকশন দেখায়, কি কয় দেখেন শোনেন। কেমন লাগছে আমাকে? সত্যি। এদিকে আবার অনেকে কচ্ছেন যে আপনার স্বামীর কাছে জিজ্ঞাসা না করি এই কাজ আপনার একদম করা উচিত হয়নি। কি করে ভাবলেন আমি আমার স্বামীর কাছে জিজ্ঞাসা না করি এই কাজ করছি? তো যাই হোক, ভাবলাম বাড়ি এসে বাপ মার একটু সারপ্রাইজ দেবো। ও মা, আমার মা গেট খুলে আগে আমার জিজ্ঞাসা করছে তুমি নাকি কান ফুরাইছো, তোমার বাপে কইলো। তারপরে মনে হইলো ও আমি তো আগেই ভিডিও আপলোড দিছি। যাই গে, কারোর পছন্দ হোক না হোক সেটা বড় কথা না। আমার 2 ছেলে কিন্তু বিশাল পছন্দ করেছে, তারা কিন্তু কয়েছে মারে সুন্দর লাগছে। এই 2-3টে কানেরটা পরে আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর যাদের মনে হচ্ছে যে আমি কান ফুরায় ভুল করছি সেই সব আপুদের করছি। আসলে সবার পছন্দ তো এক না, আপনার পছন্দ না আমার কাছে ভালো লাগেছে, কি আর করা যাবে কন। তো যাই হোক, আমার গুল্লু কিন্তু অনেক অবাক হয়েছে। ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।